ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। ছুটি শুরু হওয়ার পরও যারা নানা কারণে বাড়ি যেতে পারেননি আজ রওনা হয়েছেন তারা। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, ঈদের পরদিন টার্মিনালে ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? তাছাড়া কি বলছেন তারা ঈদের পরদিন বাড়ি যাচ্ছেন, তাদের মধ্যে ঈদের আমেজ কেমন দেখছেন জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে এসেছি এবং আমরা দেখেছি যে বাস স্ট্যান্ডে একটু ভিড় বেশি ছিল এবং সকালে কিন্তু রেল স্টেশনও ভিড় ছিল। তবে ঈদের যে যাত্রা সেই যাত্রার মতো ভিড় নয়। তবে ট্রেনগুলো সময় মতো এসেছে, তারা কিন্তু চলে গিয়েছেন। এখনও কিছু মানুষ অপেক্ষায় আছেন, পরবর্তী ট্রেন আসবে এবং তারা কিন্তু সেই ট্রেনেও চলে যাবেন। এবং যদি বলি যে এই মানুষরা আজ যাচ্ছেন, তারা বলছেন যে অনেকে যেতে পারেননি ভিড়ের কারণে বা টিকিটের কারণে, টিকিটের দাম বেশি ছিল, এসব কারণে অনেকে ঢাকায় করেছেন, পরে ঢাকার একটি পরিবারের সাথে বা তাদের ঢাকায় যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে এখন গ্রামের বাড়িতে যাচ্ছেন, কারণ ঈদের ছুটি এখনও আরও বেশ কয়েকদিন বাকি সময়টা গ্রামের যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে কাটাতে চান বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এভাবে কিন্তু সড়কে এবং রেলপথে দু জায়গায় কিন্তু আমরা এই চিত্রই দেখেছি। এবং সড়ক পথের কথা যদি বলি, সেখানে কিছু কিছু যাত্রী আজও বেশি ভাড়ার কথা কিন্তু বলেছেন। তারা বলছেন যে কয়েকটি বাসে যে নির্ধারিত ভাড়া বা আগে যেই ভাড়ায় যেতেন তার থেকে কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবে আমরা বাস কাউন্টারগুলোতে যখন গিয়েছি, তারা বলেছেন যে অন্যান্য সময় তারা ভাড়া কিছুটা কম নেন, তবে ঈদের সময় সরকার নির্ধারিত যেই ভাড়াটা সেই ভাড়াটাই তারা নিচ্ছেন, এর বাইরে বেশি ভাড়া তারা নিচ্ছেন না। এরকমই ছিল তো দুজনের পাল্টাপাল্টি অভিযোগ। তবে যাত্রীরা বলছেন যে তারা ঈদে যেহেতু যাননি, এখন ঈদের পরবর্তীতে ছুটিটা পরিবারের সাথে কাটাবেন, পাশাপাশি আবার দ্রুত ফিরে আসবেন। আজ কিন্তু আমরা ফিরে আসা যাত্রীদেরও দেখেছি দু একজন, যারা বলছেন যে গ্রামে গিয়েছিলেন ঈদের দিনটার জন্য বা ঈদের সময়টা কাটানোর জন্য, পরবর্তী তারা ফিরেছেন। তবে তারা কিন্তু দূর পথের কোনো যাত্রী না, তারা ঢাকারই আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু ফিরছেন নগরীতে। এবং এই যে রেল স্টেশনের কথা যদি বলি, সকালে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন কিন্তু ছেড়ে গেছে, প্রায় 35টির মতো ট্রেন আছে আন্তনগর ছেড়ে যাবে। এবং এই সকল ট্রেনের যাত্রী ছিল মোটামুটি ভালোই চোখে পড়ার মতো। তারা কেউ কেউ দাঁড়িয়েও গিয়েছেন ট্রেনের ভেতরে। তবে ঈদের আগের সেই চিত্র নয়, তবে রেগুলারলি যে সকল চিত্র দেখা যায় রেল স্টেশনে, এখন কিন্তু আবার সে চিত্রে আছে। একটি ট্রেন যদি আসে, সেই ট্রেনে যাত্রীরা উঠে পড়ছেন, তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং ঈদের ছুটিও কিন্তু আরও কয়েকদিন, 3 দিনের মতো বাকি আছে, 2-3 দিন। আর এই সময়টা তারা চাচ্ছেন যে পরিবারের সাথে কাটিয়ে তারপর আবারও ঢাকায় ফিরবেন, কর্মস্থলে ফিরবেন। এছাড়া অনেকের ঈদের ছুটি পাননি, ঈদের পরে তাদের ছুটি হয়েছে। আর তারাও কিন্তু যারা আজ থেকে ছুটি পেয়েছেন তারা কিন্তু রওনা হয়ে গিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। এবং এই সকল মানুষই কিন্তু বলা যায় যে প্রিয়জনদের কাছে যাওয়ার জন্য, প্রিয়জনের সাথে ঈদ করার জন্যই কিন্তু যাচ্ছেন। তবে ঈদের ছুটিটা ঈদের দিন না কাটালেও তারা ঈদ পরবর্তী যারা রয়েছে গ্রামে বা প্রিয়জনরা যারা রয়েছে তাদের সাথে সময় কাটাবেন, আত্মীয় স্বজনের সাথে সময় কাটাবেন। এবং পরবর্তীতে যে ঈদের পরবর্তী যে কয়েকদিন ছুটি তারা পেয়েছেন, সেই ছুটি অনুযায়ী কিন্তু তারা আবার ঢাকায় ফিরে আসবেন। এবং আবারও কিন্তু আবারও নগরের একটা যে যান্ত্রিক জীবন তা কিন্তু আবার শুরু হয়ে যাবে। মোটেশি, ধন্যবাদ মাইনুল আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন মাইনুল মারুফ।